তো সফল কে? আমেরিকার প্রেসিডেন্ট, ব্যবসায়ী এলিন মাস্ক, আপনার এলাকার সিএনজি চালক? কথা বলে না। বড় ব্যবসায়ী, বড় রাজনীতিবিদ, সফল কে? ভাইয়েরা আমার, এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন সফল কে, আমি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতে চাই না। জবাবটা আমি কোরআন থেকে দিতে চাই, আল্লাহর ভাষায়। আল্লাহ কোরআনুল কারীমে সফলতার সংজ্ঞা দিয়েছেন। যেখানে আল্লাহ সফলতার কথা বলেছেন, প্রথমেই আল্লাহ ঈমানের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আ'লার মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন সফল সে ব্যক্তি যে তার আত্মাকে ফুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহকে বলতে মন চায় না? একই কথা আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে জান্নাত। কোন জান্নাত? যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যালিকাল ফাওজুল কাবীর। ঈমান এনে নেক আমল করার মাধ্যমে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। একই কথা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ ক্ষতির মধ্যে নয়। চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি, চারটি প্রত্যয় যারা বাস্তবায়ন করবে তারা সফল। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যর্থ নয় যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ সূরাতুল বাকারাতেও বলেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ তাআলা বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله বলবেন না? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে এবং আপনার পূর্ববর্তীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানে কিতাব নাজিল হয়েছে সেগুলো কোনো এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সেই বিশ্বাস তারা করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। এই 5টি গুণ যারা অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সূরা মুমিনুনে সে কথাটাই আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তার মানে ঈমানের দৌলত যারা আনবে তারা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো বলার দরকার ছিল মুমিনরা সফল হবে,
কিন্তু তা না বলে আল্লাহ মুমিনদেরকে হয়ে গেছে সফল, এটা কেন বললেন? কারণ ঈমান যে আনে, দুনিয়াতে তো সে কোনো রাষ্ট্রীয়ভাবে ভাতা পায় না। কথা বলছেন না কেন? ঈমানদারের জন্য কি কোনো সুযোগ সুবিধা এক্সট্রা আছে? ঈমানদারের জন্য কি কোনো ভাতা বোনাস আছে? কোন রকমের সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে থাকে? তাহলে ঈমানদার কিভাবে সফল হইল? দুনিয়াতে তো কোনো সফলতা তাদের দেখি না। আল্লাহ যে বলছে তারা সফল হয়ে গেছে, এটা কেমন সফলতা? কারণ সরকার তো তাদেরকে বেতন দেয় না, ভাতা দেয় না, তাদের তো কোনো রকমের সুযোগ সুবিধা নাই। তাহলে সফলটা কেমনে হইল? প্রশ্ন কি আসে না? আল্লাহ তো বলার দরকার ছিল যে সফল হবে, কারণ মুমিনরা জান্নাতে যাবে, আর জান্নাতে যাওয়ার পরে না হয় তারা যেটা জান্নাত পাবে ঈমানের বিনিময়ে, যাওয়ার পরে পাবে, তখন এর আগে তো পাবে না। তো এখন সফল কেমনে হইল? সফল তো পরেই না হবে। প্রশ্ন আসে না যে আল্লাহ তো বলার দরকার ছিল যে মুমিনরা সফল হবে, কিন্তু আল্লাহ বলছে কি সফল হয়ে গেছে। বিষয়টা আমি দুইটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এই যে আপনাদের এলাকায় মা বোনরা ঘরে ভাত রান্না করে না? আচ্ছা, রান্না কি ভাত করে না চাল করে? যদি বলেন, এই চাউলটা যখন পানিতে সিদ্ধ করে 20 মিনিট 30 মিনিট চাউলটাকে সিদ্ধ করলে চাউলটা কি হয়? কথা বলে না, ভাত হয়। কিন্তু আপনি যদি এই এলাকার মা বোন কাউকে গিয়ে জিজ্ঞেস করেন রান্না অবস্থা যে কি করো, বলবে যে আমি চাল রান্না করি। কি বলবে? রান্না করে কি? করে কি? কিন্তু বলে কি? তার মানে সে নিশ্চিত যদি চাউলটাকে 20 মিনিট 25 মিনিট আগুনের মধ্যে গরম পানিতে সিদ্ধ করা হয়, এটা নিশ্চিত ভাত হবে। এজন্য যদিও রান্না করে চাল, কিন্তু মা বোনদেরকে জিজ্ঞেস করলে বলে ভাত রান্না করি। কথা বলে না? আরো সহজ করে দিই উদাহরণটা। এই যে আপনাদের গোয়ালা বাজার থেকে বাস, বিশেষ করে হবিগঞ্জ এক্সপ্রেস যায় না? হবিগঞ্জ, এটার একটা স্টপেজ তো গোয়ালা বাজারও আছে, নাই? আছে বেগমপুরে। এটা তো লোকাল বাস, এটা ভিআইপি না, তো লোকাল বাস। ধরেন বেগমপুর কিংবা আপনার গোয়ালা বাজার বাসটা যে স্টপেজ করে, দেখবেন হেলপার বাস দাঁড়ানোর পরে দরজা দিয়ে নেমে মাঠে রাস্তায় নেমে মানুষদেরকে ডাকে হবিগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ। এই বাসটা কিন্তু যায় আপনার মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে হবিগঞ্জ। তো বাস আছে বেগমপুর কিংবা গোয়ালা বাজার, কিন্তু হেলপার বলে কি? নাকি বলে বেগমপুর বেগমপুর? বাস আছে বেগমপুর, কিন্তু ডাকে কি বলে? হবিগঞ্জ বলে। তার মানে এটা নিশ্চিত যে 1 থেকে 1.5 ঘন্টা বাসটা যদি রাস্তার মধ্যে চলে, এর গন্তব্য ডেস্টিনেশন হচ্ছে হবিগঞ্জ, যদি অ্যাক্সিডেন্ট না হয়। কথা বলে না? এটার গন্তব্য কোথায়? হবিগঞ্জ। এজন্য বাস যদিও বেগমপুর, কিন্তু কন্ট্রাক্টর ডাকে হবিগঞ্জ বলে। ঠিক আল্লাহ যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। আল্লাহর এই কথার উদ্দেশ্য হলো যদিও মুমিনরা জান্নাতে গেলে চূড়ান্ত সফলতা পাবে, তবে মনে রাখবেন ঈমান যে আনবে তার জন্য জান্নাত দুনিয়াতে থাকা অবস্থায় নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান যে আনে তার জান্নাতের নিশ্চয়তা 100%। এজন্য আল্লাহ তাআলা মুমিনরা সফল হবে বলেন নাই, মুমিনরা সফল হয়ে গেছে বলেছেন। কারণ ঈমানের চাইতে বড় সফলতার কোনো পুঁজি নাই, সফলতা কোন রকমের প্রেসক্রিপশন নাই। সফলতার মূল প্রেসক্রিপশনই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ঈমানের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। সফল তো সে হয় যে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। বাড়িওয়ালার মূল সফলতা না, গাড়িওয়ালা মূল সফলতা না। আরে ভাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা সফলতা হলো সাময়িক সফলতা, আজকে আছে তো কালকে নাই। কথা বলছেন না কেন? এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য সফলতা, চূড়ান্ত সফলতা না। সেজন্যই তো দেখবেন বাড়িওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাড়ি নিয়ে বিদায় হতে পারে না। গাড়িওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, গাড়ি নিয়ে বিদায় হতে পারে না। ব্যবসায়িক যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার ব্যবসা প্রতিষ্ঠান তার কোনো কাজেও লাগে না। কথা বলেন? এই যে আপনাদের চাতলপাড় বাজারের যত বড় ব্যবসায়ী হোক না কেন, যদি কবরে যায়, মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান কি তার সাথে কবরে যাবে? জোরে বলেন। যত বড় দামি গাড়ির মালিক হোক না কেন, যত দামি গাড়িতে চড়ুক না কেন,
কবরে যাওয়ার সময় তো গাড়িটা নিতে পারবে না। শুধু নিতে পারবে না তাও না, কবরে যে যাবে, যাওয়ার সময় যে বাহনটা করে যায়, ওই সিএনজি চালক, রিক্সা চালক, এলাকার গরিব মানুষটা যে বাহন করে যাবে, কোটি টাকার মালিক মার্সিডিজ গাড়িতে যে চড়তো, সেও মসজিদের কোণার ওই বাহনটাতেই যাবে, তার মার্সিডিজ গাড়িতে করেও তার লাশটাকে কবরে নিবে না। বাড়িওয়ালার বাড়িটাও তার সাথে কবরে যাবে না। কবরে শুধু যাবে না তা না, তার কবরটাও তো বাড়িতে দেয় না। কথা বলছেন না কেন? 1 কোটি 2 কোটি টাকা খরচ করে বাড়ি বানান, মৃত্যুর পরে কি একবারও সন্তান বলবে বাবার লাশটা বাড়িতে দাফন করে দেই? নতুবা এত সুন্দর দামি ডুপ্লেক্স বাড়ি বাবা করেছে, একটা রুমের মধ্যেই বাবাকে দাফন করে দেই, আমরাও থাকি বাবাও থাকুক, না জায়েজ তো না। কথা বলছেন না কেন? কিন্তু একবারও কি আপনার জন্য ঘরের একটা রুম মৃত্যুর পরে বরাদ্দ থাকবে? আপনার বাড়ির আঙিনায় কি আপনার লাশটা দাফন করবে? মোটেও না। বরং আপনার বাড়ির সন্তানরা ভাগ করে নিবে, আপনার গাড়ির মালিকানা সন্তানরা নিয়ে নিবে, আপনার ব্যবসার মালিকানা সন্তানরা নিয়ে নিবে, আপনার ব্যাংকের এটিএম কার্ড, আপনার চেক বই, আপনার যত দামি সম্পদ আছে, আপনার মানি ব্যাগের টাকা পয়সা সব সন্তানরা ভাগ করে নিবে। মহিলা হইলে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা সব খুলে সন্তানরা ভাগ করে নেবে। তো আপনি কিছুই তো কবর নিতে পারেন না। যা কিছু অর্জন করছেন দুনিয়াতেই সব কিছুর পাওয়া শেষ, কবরে যাওয়ার সময় একটাই যাবে, সেটা হলো আপনার ঈমান। এই জন্য সফলতার মূল পুঁজির নাম কি? জোরে বলেন কি? সফলতার মূল পুঁজির নাম কি? কারণ ঈমান যে আনবে তার জান্নাত নিশ্চিত। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদের হাদিস, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار। হযরত উবাদাহ ইবনে সামিত বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে যে ঈমানের দৌলত অর্জন করবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইরা, ঈমান এত দামি সম্পদ, ঈমান এত দামি সম্পদ, ঈমান আছে মানে আপনার নাজাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? টাকাওয়ালা টাকার পাওয়ারে জান্নাত পাবে না, বাড়িওয়ালা বাড়ির পাওয়ারে জান্নাত পাবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার পাওয়ারে জান্নাত পাবে না। বরং ক্ষমতার পাওয়ার আছে ততক্ষণ, ক্ষমতায় আছে ততক্ষণ, ক্ষমতা নাই পাওয়ারও নাই। এজন্যই তো দেখবেন আমার দেশে যারা ক্ষমতায় থাকে, 5 বছর ক্ষমতায় থাকলে তাদেরকে পুলিশ স্যালুট দেয়। আবার আল্লাহ যখন ক্ষমতা ছিনাইয়া নেয়, যেই পুলিশ স্যালুট দেয় সেই পুলিশই আবার হাতে হ্যান্ডকাপ পরাইয়া দেয়। দেখেন নাই বিগত সরকারের আমলে পুলিশরা কত বেপরোয়া ছিল? শেখ হাসিনা যেভাবে চাইছে পুলিশ গোলামের মতো সেভাবেই চলেছে। এমন কোন অন্যায় অপরাধ নাই যেটা পুলিশের মাধ্যমে শেখ হাসিনা করাতে সমর্থ আপনার করা না করিয়ে ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যেই পুলিশ আওয়ামী লীগের কথায় উঠেছে আর বসেছে, এখন সেই পুলিশই আবার 4 আগস্ট পর্যন্ত যে আওয়ামী লীগকে স্যালুট দিছে, 5 আগস্ট থেকে তাদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। কথা বলে না? এটা হচ্ছে ক্ষমতার স্থায়িত্ব। কথা বলে না? পুরুষের বীর্য যেমন খুব বেশিক্ষণ ধরে রাখা যায় না, দাম্ভিকরাও ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে না। ক্ষমতার রদবদল হয়। এজন্য যারাই ক্ষমতায় যাবেন, জনগণের জন্য রাজনীতি করবেন, নিজেদের স্বার্থে করেন না, তাহলে যেই লাউ সেই কদু, চূড়ান্ত পরিণাম সবাইকে একরকম করতে হবে, ঠিক কিনা বলেন? তো ক্ষমতার সফলতা কতটুকু আজ আছে? কচু পাতার পানির মতো টলমটল, আজ আছে কাল নাই। কচু পাতার পানির আছে স্থায়িত্ব? কথা বলে না? মানুষের বীর্য, কচু পাতার পানি, এগুলো স্থায়িত্ব হয় না, এগুলার পতন ঘটে। ঠিক ক্ষমতাও এমন, যতক্ষণ থাকবে পুলিশ স্যালুট দিবে, হাতে একটা পায়ে একটা। কথা বলে না? হাতেরটা না হয় সম্মান বোঝা যায়, পায়েরটা দিয়ে কি বুঝায়? কথা বলে না? লাথি মারেন, এটা দিয়ে এটাই বুঝায় যে মাটির নিচে তো একদিন যাবেন। ক্ষমতায় থাইকা যা মন চা তা কইরেন না, যদি করেন তো কবরে গেলে খবর আছে, ঠিক কিনা বলেন? তো যে কথা বলছিলাম, ক্ষমতার পাওয়ার কবরে কাজে লাগবে? সম্পদের পাওয়ার, অর্থের পাওয়ার, ব্যবসার পাওয়ার কবরে একটাই কাজে দিবে, সেটার নাম কি? এমন কাজে দিবে ঈমান আছে তো জান্নাত নিশ্চিত।
এবার যত বড় গুনাহগার হন, সুবহানাল্লাহ বলবেন না? কারণ মানুষ দুই ভাবে জান্নাতে যাবে, একদল ডাইরেক্ট, কোনো ট্রানজিট নাই, কোনো ভায়া নাই, ডাইরেক্টলি হাসর ময়দান টু আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যাদের ঈমান আছে, নেক আমল যারা করে, মুত্তাকি মুহসিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, হাসর ময়দানে তাদের হিসাবটা হয়ে যাবে খুব সহজে। কোনো আযাব তাদেরকে ভোগ করতে হবে না, কম হিসাবে বিনা আযাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আজ যাদের ঈমান আছে কিন্তু আমলের ত্রুটি ছিল, শয়তানের পরশনায় নামাজ তরক করছে, রোজা ভঙ্গ করছে, ব্যবসায়ী মাঝে মধ্যে ওজনে কম দিছে, কথা বলছেন না কেন? যুবক শয়তানের প্ররোচনায় গান শুনেছে, ভুল পথে পা বাড়িয়েছে, গুনাহে কবিরা করেছে, কিন্তু তওবা করার সময় পায় নাই, তওবা করার আগেই কবরে চলে গেছে। না সুবহানাল্লাহ, এটা নাউজুবিল্লাহ। তওবা করার আগেই কবরে চলে গেছে। তার জন্য জান্নাত থাকবে, তবে আমলের জন্য আগে জাহান্নামে জ্বলতে হবে। কারণ তওবা ব্যতীত কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। গুনার কারণে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পরে ঈমানের কারণে একদিন না একদিন সে নাজাত পাবে। কারণ আল্লাহ রাসূলের সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ চাইবে ততক্ষণ হাসরে দিবেন। আর রাসূলও জেদ ধরেছেন, একজন ঈমানদার উম্মত যদি হাসরের জাহান্নামে থাকে, আমি আল্লাহর কাছে আল্লাহর প্রতি রাজি হব না। সুবহানাল্লাহ বলবেন না? তো ভাইয়েরা আমার, যে কথা আমি বুঝাতে চেয়েছিলাম, সফলতার মূল সোপান কি? ঈমান। ঈমান আনবে যে সফল হবে সে, কথা বলে না? ঈমান আছে যার, সফলতা অর্জন হয়েছে তার। ঈমানের সফলতার কত বড় সফলতা আমি একটা হাদিস শোনায়া দেই। ও চাতলপাড় বাসী মনে রাখবেন, ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে অনেক ইহুদিরা রাসূলুল্লাহর খিদমতে যেতেন, কথা বলে না? অনেক ইহুদিরা রাসূলুল্লাহর খিদমত করতেন। এক ইহুদি যুবক দীর্ঘদিন আল্লাহর হাবিবের খিদমত করেছেন। কিছুদিন যাবত যুবকটা যখন রাসূলুল্লাহর নূরের কদমে আসে না, আল্লাহর হাবিব যুবকটার সন্ধান চায়। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে, সাহাবীরা যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ হুজুর, যুবকটা অসুস্থতার কারণে এখন আর আপনার কদমে আসতে পারে না, আপনার খিদমতে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা চলো যাই, যুবকটাকে তার বাড়িতে গিয়ে দেখে আসি। আল্লাহর হাবিব যুবকটাকে দেখার জন্য, ইহুদি যুবককে দেখার জন্য রাসূলুল্লাহ তার বাড়ির দিকে রওনা হলেন। একবার চিন্তা করে দেখেন তো, রাসূলুল্লাহর উদারতার আদর্শ কেমন ছিল। বিধর্মীকে দেখার জন্য হুজুর তার বাড়ির দিকে রওনা হচ্ছে, আর আজকে আমরা নিজ ধর্মের মানুষ একজন আরেকজনের মাথা ফাটাচ্ছি স্বার্থের জন্য। বাংলাদেশে আজকে একটা ঘটনা ঘটে গেছে, কথা বল না, শুনছেন? আজকে একটা ঘটনা বাংলাদেশে ঘটছে। তাবলিগ জামাতের ভাইদের দুই পক্ষের মধ্যে, সাতপন্থী আর জোবায়ের পন্থী, সাতপন্থী আর জোবায়ের পন্থীদের মধ্যে। এদের আবার নামও আছে, একটা হচ্ছে এতাআতি আর একটা হচ্ছে ওয়াদাআতি, বুঝতেছেন? আর দুই দলে করছে আজকে হাতাহাতি। দুই দলে করছে আজকে এমন হাতাহাতি করছে, ৩ জন না ৪ জন মারাও গেছে, ৪ জন মারা গেছে। আচ্ছা বলেন, দুই পক্ষেই তো দ্বীনের দাওয়াত দিতে চায়, কথা বলে না? তাবলিগ বুঝেন? তাবলিগ মানে কি? বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ বাবে তাফঈল সিগা, অর্থাৎ বেদিনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়া। তো তাবলিগ যারা করে তাদের কাজ কি? দ্বীনের কাজ পৌঁছানো। আমি সচরাচর তাবলিগের বিরোধিতা করি না, যদিও তাদের অনেক কর্মকাণ্ডের ব্যাপারে আপত্তি আছে, কিন্তু চুপ থাকে, কারণ তাদের দ্বারাও তো কিছু খিদমত হচ্ছে, কথা বলে না? কিনা বলেন? কিন্তু এই যে সাতপন্থী আর জোবায়েরপন্থীরা আজকে যেটা করলো, এরা কি বেঈমানের মাথা ফাটাইছে? কথা বলে না? শত্রু কারো? এক মুসলমান আর এক মুসলমান, শুধু মুসলমান না, জাত ভাই। এরাও কওমি, এরাও তাবলিগ, ওরাও কি তাবলিগ। শুধু ব্যতিক্রমটা হচ্ছে একদল সাতপন্থী আর একটা জোবায়েরপন্থী। তবে সাতপন্থীর লোকদের ভুলটাই কিন্তু বেশি, কারণ এদের মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা কম, আলেম ওলামার সংখ্যা কম। এজন্য এরা ভুল বেশি করে, এরা সুরসুরি দেয়, উস্কানি দেয়, বাকিরা উস্কানিতে পা দিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? আমার দৃষ্টিতে
অন্তত পক্ষে যতদিন পর্যন্ত সাতপন্থী আর জুবায়েরপন্থীর তাবলিগি ভাইদের দ্বন্দ্বের নিরসন না ঘটবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে টঙ্গীর ময়দানে তাদের ইজতেমা করাকে বন্ধ করে দেওয়া হোক। ঠিক কিনা বলেন? আগে সমস্যার সমাধান করো, তারপরে ইজতেমা করো। কারণ তোমাদের এই সমস্যার কারণে বিধর্মীরা এবং ইসলামের দুশমনরা ইসলাম বিরোধী আপনার মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে, বলবে এই তো হুজুররা লাগছে, মুসলমানরা লাগছে, একজন আরেকজনের মাথা ফাটাচ্ছে। ঠিক কিনা বলেন? তো তোমরা দ্বন্দ্ব সমাধান করো, তারপরে কথা বলে না, ইজতেমা করো, আমাদের মাথা ব্যথা নাই। সম্মানিত যে কথা বলছিলাম, আমরা মুসলমানের মাথা পাঠাচ্ছি, কল্যাণ নিচ্ছি স্বার্থের জন্য, অথচ রাসূলুল্লাহ ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে রওনা হয়েছেন। আল্লাহর হাবিব ইহুদি যুবকের বাড়িতে গেলেন, যুবকটা বিছানায় শোয়া। আল্লাহর হাবিবকে দেখে যুবকটা বিছানা থেকে উঠতে চাইলেন। আমার নূর নবী বুঝতে পারলেন যুবকটা যদি উঠে তাহলে যুবকটার কষ্ট হবে। হুজুর বলল, যুবক ওঠার দরকার নাই, যেমন আছো তেমনই শুয়ে থাকো। আল্লাহর হাবিব যুবকটার কাছে গেলেন, শিয়রে গিয়ে দাঁড়ালেন। হুজুর যুবকটার খোঁজ খবর নিলেন আর বলল, যুবক, দীর্ঘদিন তুমি আমার খিদমত করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করতে পারবো না। কারণ তার কি নাই? ঈমান নাই। কৌশলে আল্লাহ রাসূল তাকে ঈমানের দাওয়াত দিয়েছেন। বিচক্ষণ যুবকটাও রাসূলুল্লাহর ইঙ্গিত ইশারা বুঝতে পারল। এবার সে চিন্তায় পড়ে গেল, ঈমান আনবে কি আনবে না। একবার সে তার বাবার চেহারার দিকে তাকায়, আবার নূর নবীর নূরের চেহারার দিকে তাকায়। বিচক্ষণ বাবা সন্তানের অন্তিম সময়ে চাহনি বুঝতে পারল। বাবা বলল, সন্তান, আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে দ্বীনের দাওয়াত দিচ্ছে তা গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। অনুমতি পাওয়া মাত্র যুবকটা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ফিরে চলে আসলো। কিছুক্ষণ পরেই হুজুর শুনল যুবকটা দুনিয়ায় নাই, মৃত্যুর স্বাদ সে গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, যুবকটাকে গোসল দাও, কাফন পরিধান করাও, আমি রাসূল নিজে তার জানাজার ইমামতি করে জান্নাতুল বাকিতে আমি তাকে দাফন দিব। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন যুবকের জানাজায় শরীক হওয়ার জন্য মসজিদ নববী থেকে জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, আমার নূর নবী গোটা পাটা জমিনে রাখেন না, হুজুর বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হাঁটছেন। জানাজা শেষ, দাফন শেষ। সাহাবায়ে কেরাম বলে, হুজুর, একটু আগে যুবকের জানাজায় আসার সময় আপনি কেন পাটা জমিনে রাখলেন না? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা শোনো, একটু আগে যেই যুবক ঈমান এনে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তার ঈমান আনাতে এত খুশি হয়েছে, তার মৃত্যুর পর আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন, ফেরেশতারা যেন তার জানাজায় অংশগ্রহণ করতে পারে। এত বেশি ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, শরীক হয়েছে। ফেরেশতার আধিক্যের কারণে আমি মুহাম্মদ কদম রাখার জায়গা মদিনায় খুঁজে পাই নাই। তাহলে ঈমানের দাম কি কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। তা আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে কারা? মুমিনরা। তাহলে ঈমানের সফলতাটা বুঝলেন? কথা বলে না, বুঝলেন? এখন এই সফল মুমিন কারা, তাদের কি হবে কোয়ালিফিকেশন, কি হবে গুণাবলী? আল্লাহ তাদের 7টি গুণাবলী আলোচনা করেছেন। কতটি? 7টি। সবগুলা বলতে না পারলে অন্তত 2টা-3টা শুনবেন। কথা বলে না। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা, কি তাদের কোয়ালিফিকেশন, কি তাদের গুণাবলী? আল্লাহ তাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে প্রথমে বলেন আল্লাহ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিনদের প্রথম গুণাবলী হলো তারা নামাজের মধ্যে হবে বিনয়ী। সময় কত? তারা নামাজে কি হবে? বিনয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? সফল মুমিনরা নামাজের মধ্যে কি হবে? বিনয়ী। তারা নামাজ পড়বে ইখলাসের সাথে, বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়বে একাগ্র চিত্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য বিনয় রেখে।
বলবেন হুজুর একাগ্র চিত্ত আর খুশুখুজু তো পরের কথা, আমরা তো নামাজই পড়ি না। ঠিক কিনা বলেন? আমাদের দিন দিন নামাজের প্রতি গাফিলতি কি কমতেছে না বাড়তেছে? কথা বলেন, বাড়তেছে। আগে দেখবেন আপনাদের এলাকায় মসজিদ কম ছিল কিন্তু মুসল্লি বেশি ছিল। আবার যে কয়টা মসজিদ ছিল মসজিদগুলা কাঁচা ছিল কিন্তু মুসল্লিগুলা ফাঁকা ছিল। কথা বলেন না কেন? চনের ঘরের মসজিদ ছিল কিংবা মাটির ঘরের মসজিদ ছিল কিংবা টিনের ঘরের মসজিদ ছিল, কিন্তু মুসল্লিগুলো এত ফাঁকা ছিল, রাতের 3টায় উঠেই তারা এসে তাহাজ্জুদ পড়তো। ফজরের আগের সময়টা তারা জিকির করে গোটা এলাকা গরম করে দিত। এলাকার সব মানুষ মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তো। কিন্তু এখন মসজিদগুলা পাকা হইছে, মুসল্লিগুলা কাঁচা হইছে। এখন দামি দামি টাইলস করা মসজিদ আছে ঠিক, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই দেশে জুমার নামাজে যত মুসল্লি হয়, ওই দিনই আসর নামাজে তার 100 ভাগের 1 ভাগও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি বলে থাকি আমার দেশে মুসল্লিদের কয়েকটা ক্যাটাগরি আছে। কিছু আছে দৈনিক 5 ওয়াক্তের মুসল্লি, শুধু এরা 5 ওয়াক্ত পড়ে না, বিশেষ করে যারা পীরের মুরিদ এরা 5 ওয়াক্তের সাথে আরো 4 ওয়াক্ত যোগ করে। কত ওয়াক্ত? দেখবেন তারা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, সাস্ত পড়ে, আওয়াবিন পড়ে। কথা বলছেন না কেন? আবার যারা 5 ওয়াক্ত নামাজি এরা পীরের মুরিদ না, যারা 5 ওয়াক্ত এমনিতে নামাজি তারা অন্তত 5 ওয়াক্ত পড়ে। আবার কিছু মুসল্লি আছে দৈনিক 2 ওয়াক্ত পড়ে। কথা বলেন না কেন? আবার কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে তারা মসজিদে যায়। আবার পুরাটাও পড়ে না, 2 রাকাত পড়ে, খুতবা চলাকালীন ঢোকে, সালাম ফিরালেই আবার তারা মসজিদ থেকে বের হয়ে যায়। এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, শুধু বছরে 2 ঈদের নামাজ পড়তে তারা মসজিদে যায়। কথা বলছেন না কেন? আবার কিছু আছে আপনার সৃজনাল মুসল্লি, প্রতি 5 বছর পর পর এদেরকে মসজিদে দেখা যায়। নির্বাচন আসলেই দেখবেন এরা নামাজ পড়ে, 1 ওয়াক্ত 3 বার পড়ে। আসরের নামাজ দেখবেন চাতল পার পূর্ব পাড়ায় একবার, পশ্চিম পাড়ায় একবার, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তারপরও দেখবেন দক্ষিণ পাড়া যায় আবার পড়ে, যেন জনগণ মনে করে নেতা তো নামাজি। আমাদের সমাজে কয় ক্যাটাগরির মুসল্লি আছে? অন্তত 5-6 ক্যাটাগরির মুসল্লি আছে। তো আপনারা বলতে পারেন হুজুর আমরা তো নামাজে ঠিক মতে পড়ি না, খুশুখুজু বিনয় তো অনেক পরের কথা। না না মুসলমান, মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ আপনার জন্য ফরজ করেছে। নামাজের মাধ্যমে কিন্তু মুমিন আর কাফের চিহ্নিত হয়। আল্লাহর হাবিব বলেছে বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ। দেখবেন জ্বর উঠলে মাথায় হাত দিলে যদি মাথাটা কপালটা গরম মনে হয় বোঝা যায় জ্বর এসেছে। কাশি দেখলে যেমন বোঝা যায় ঠান্ডা লেগেছে, নামাজ দেখলে বোঝা যাবে লোকটা ঈমান এনেছে। কপাল গরম, হাত দিলে বোঝা গেলে বুঝতে হবে যে লোকটার কি হয়েছে, জ্বর আসছে। আবার কাশতেছে খুব, বুঝতে হবে লোকটা ঠান্ডা লাগছে। ঠিক নামাজ পড়লে বুঝতে হবে লোকটা খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছর আগের কাফেররাও কিন্তু এটা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে বেঈমান। সেজন্যই তো মুসআব বিন উমাইর যখন ইসলাম গ্রহণ করেছিল, ওসমান বিন তালহা তাকে নামাজরত দেখে ওসমান বিন তালহার বুঝতে বাকি নাই যে মুসআব মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল নাম মুসআব বিন উমাইর। ইসলাম গ্রহণের পূর্বে মুসআব আরবের সেরা ধনী ছিল, এত বড় ধনী ছিল মুসআব। প্রতিদিন 70 জন লোককে মুসআব মেহমানদারি করতেন। কতজন লোক? 70 জন লোককে মেহমানদারি করতেন। আবার যাদেরকে মেহমানদারি করতেন মুসআব এই 70 জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন। আবার যখন মেহমানগুলা বিদায় নিত, মুসআব বিন উমাইর মেহমানগুলাকে এই 70 জনকে সোনা এবং রূপার বাটিগুলা হাদিয়া করে দিতেন। আরবের সেরা ধনী মুসআব ইসলাম গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেছে, দারুল আরকামের মধ্যে নামাজ পড়তেছে। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণের পূর্বে একদিন দারুল আরকামের পাশ দিয়ে হাঁটছেন, দেখছেন যে মুসআব নামাজ পড়ে। ওসমান বিন তালহা মুসআবের মায়ের কাছে গিয়ে বলল, মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। মুসআবের মা বলল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মুসআব মুসলমান হয়েছে। ওসমান বিন তালহা বলল, ও মুসআবের মা, আমার চোখ কখনো ভুল দেখে না,
আমি আমার কপালের দেওয়া 2 চোখ দিয়ে দেখেছি মুসআবকে নামাজ পড়তেছে। মুহাম্মদের কদমে দারুল আরকামে যে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমি উসমান বিন তালহার কোনো সন্দেহ থাকতে পারে না। তো 1000 বছর আগের কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কি বেঈমান। তো ভাইয়েরা আমার, নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। তো সেই নামাজ যে আপনি পড়বেন, শুধু পড়লেই হবে না, খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, ইখলাসের সাথে পড়তে হবে। কিভাবে? আল্লাহর হাবিব তালিমটা দিয়েও গিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হুজুর মান হিয়া ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, জিবরিল আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারা। জিবরিল এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি আল্লাহকে তুমি নাও দেখো, মনে মনে ভাববে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যদি নাও দেখো, আল্লাহ আমাকে দেখতেছে, এই নিয়তে যদি, এই ধ্যানে যদি আমি নামাজে দাঁড়িয়ে যাই, অবশ্যই আমার নামাজটা খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, ইখলাসের সাথে আদায় হবে। ঠিক কিনা বলেন? যেমনটা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আদায় করতেন। আমি কি 2-1টা দৃষ্টান্ত দিব? আপনাদের মনে কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হয় হাত তোলেন তো। মাশাআল্লাহ, হুঁশ তো ভালোই আছে, কেউ হাত তোলেন। আমি তো ভাবছি 2-1জন তুলবে। কষ্ট হয়? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা? আরে আমি যদি আরো 1 ঘন্টা করি, মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব রয়ে গেছে তো। না, 1 ঘন্টা না, আর আধা ঘন্টা অন্তত শুনেন, আর আধা ঘন্টা। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কেমন ইখলাসের সাথে, কেমন খুশুখুজুর সাথে নামাজ পড়তো। হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, সাহাবায়ে কেরাম যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, এত বিনয়ের সাথে নামাজ পড়তেন, এত একাগ্র চিত্তে নামাজ পড়তেন, পাখিরা মনে করত মরুভূমিতে মনে হয় কোনো গাছপালা দাঁড়িয়ে আছে। গাছপালা মনে করে নামাজ যত সাহাবীদের কাঁধে মাথায় বসে যেত, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ব্যতিক্রম কোনো দৃশ্যমান দেখা যেত না। এত বিনয়ের সাথে, এত ইখলাস ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে তীর ঢুকেছে। আচ্ছা বলেন, তীরটা ঢুকতে যেমন কষ্ট, বের করতে কষ্ট নাই? কথা বলেন। আল্লাহর হাবিব মাগরিবের আজান হয়ে গেল, ইকামতের পূর্বে একজন সাহাবীকে বলল, যাও তুমি আলীর পিছনে দাঁড়াও। বেলালকে বলল, বেলাল ইকামত দাও। অন্য সাহাবীকে বলল, আলী যখন নামাজে দাঁড়াবে, আলীর পা থেকে তীরটা খুলে নিও। হাদিস সাক্ষী, মাগরিবের সালাত আদায়রত অবস্থায় হযরত আলীর পা থেকে তীর খুলে নিল। হযরত আলী নামাজের ধ্যানে থাকার কারণে একটু টের পায় নাই।